আচ্ছা, আমাদের রেকর্ড স্টার্ট। ঠিক আছে, কই ক্লাসটা আর কেউ তো লাইনেও নাই। আচ্ছা, পরে দেখে নেবে। সেটা হচ্ছে আমাদের এবারের কোশ্চেন, অক্টোবর নম্বর 25-এর। সো কোশ্চেন যে খুব বেশি হার্ড এমন না, ইজি জিনিস। ওই যে আমি যেটা সবসময় বলি যে আপনার কিন্তু এরর ফাইন্ডিং একটা আসবে, এটা মাস্ট। সেটা হতে পারে 4টা 5টা এরকম যাই হোক না কেন। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কখনো আসে কখনো আসে না, আসলেও ইজি, খুব বেশি বড় কোনো কোডিং না। কনসেপ্টুয়াল কিছু কোশ্চেন আসে। তারপরে বলছিলাম টেস্ট ডেটা, এখান থেকে কোশ্চেন আসবে। টেস্ট ডেটা আসবে সব সময় আসবে। হ্যাঁ, টেস্ট ডেটা আসে। তারপরে এই যে ভ্যালিডেশন চেক থেকে একটা কোশ্চেন আসেই, যে কোনো টাইপের কোশ্চেন হতে পারে। তারপর হচ্ছে ফ্লো চার্ট থেকে কি করতে হবে বলেন তো? হ্যাঁ, এই তো বুঝে গেছে, টেস্ট টেবিল করতে হবে। সেটা করতে দিব, যেহেতু এটা নিউ কোশ্চেন, সেটা আমি করতে দিব। আচ্ছা, আমার কি ভয়েস শুনতে পাচ্ছেন মুফারিদ? ওকে, সেটা আমি করতে দেবো। মানে এটা একটু আমার কাছে ভালো লাগছে দেখে, একটু ডিফারেন্ট টাইপের ডেটা, তাই মনে হচ্ছে একটু ইউনিক টাইপের কিছু থাকলেও থাকতে পারে। সো এটা আমি দেখলে বুঝতে পারবো কিছু আছে কিনা। তারপর হচ্ছে টেস্ট টেবিল ছিল। আর এটা তো থাকেই যে আমাদের টেস্ট টেবিলটা যেটা থাকে বা আমাদের যে ফ্লোচার্ট দেওয়া থাকে ওইটার পারপাসটা কি, প্রসেস কি হচ্ছে না হচ্ছে, এগুলো বলতে হবে। তারপর হচ্ছে লজিক গেট, খুবই সিম্পল ছিল লজিক গেটটা, জাস্ট একটা দিয়ে দিছে টু টেবিল। তারপরে হচ্ছে আমাদের ডেটাবেস, ডেটাবেসে দিয়ে দিছে প্রাইমারি কি কোনটা, এটা এটা আজ করবেই। তারপরে কোন ফিল্ডটাকে আমরা কোন ধরনের টাইপ বলতে পারি। তারপরে এখানে দিয়ে দিছে কোড দিয়ে দিছে, আউটপুট লিখতে হবে। আর এখানে মোটামুটি ভালো মার্কের কোশ্চেন আসছে, এদিক থেকে 1 2 3 3 3। সো বলা যায় যদি আপনারা যদি এক্সাম দিতেন, তো আমি আই থিঙ্ক আমি ইনশিওর করতে পারি যে আপনাদের এখানে হচ্ছে এটা তো 1 মার্ক, এটা তো জানেন যে এটা 16 হবে, সিম্পল। এখানে হয়তোবা ধরলাম যে হয়তোবা কষ্ট করে হলো 1 মার্ক পেলেন, সো হলো 2। আর এইগুলা যদি আন্দাজেও লিখেন, ধরলাম আসতেছে 1 2 করে আসুক, বাট ওখানে ধরলাম 3। আর এদিকে এই যে এইটা এখানে মার্ক তুলতে পারবেন ফুল, এটা 6 মার্ক। টেস্ট ডেটা এটা এই যে জিনিস, তো হলো 8। পারপাস অফ লেন চেক এটা পারবেন 8 আর 1 9। এগুলো হচ্ছে ওই যে বললাম যে আমি দেখাবো, আমি আজকে কিছু টেকনিক দেখাবো যে আপনারা এই টেকনিকে হচ্ছে স্টাডিটা করবেন, তাহলে হচ্ছে আপনাদের কনসেপ্টগুলো আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। টেস্ট টেবিল আমি ফুল ধরলাম 6, সো আমাদের 9 আর 6 হচ্ছে 15। ডেস্কেপ ধরলাম, এখানে 1 মার্ক তুলতে পারলেন 16। এগুলো শুরু করতে বললাম যে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। তারপরে এখানে 4 আর 4 8, 16 আর 8 হচ্ছে আপনার 24। 24 আর 3 27, 27 আর 3 30, 30 আর 4 হচ্ছে 34। এবার তো লাস্টের দিয়েই দিছে, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সেই লাস্ট 15 মার্কসের কোড। যাই হোক, সো সুডো কোডগুলো আসলে খুব বেশি কমপ্লেক্স কিছু না, এগুলো একটু প্র্যাকটিস করলে না হয়ে যাবে। দেখেন, সো আমি আবারও বলতেছি যে আমি হচ্ছে আপনাদেরকে, যাদের প্রবলেম আছে তারা যেটা করবেন যে বেসিকের ভিডিওগুলো দেখবেন, আমি বেসিকের ভিডিওগুলো দিয়ে দেবো, ওগুলো দেখবেন, এখন কিন্তু টাইম নেই বেশি, সেগুলো দেখতে হবে। আচ্ছা, এবার দেখেন যে আমরা হচ্ছে কিভাবে আমাদের প্রম্পটিংটা স্টার্ট করব। তো ফার্স্টে আমরা ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যে হচ্ছে আমরা ফার্স্টে চ্যাট জিপিটির যে আগে চ্যাট জিপিটির সাথে একটু বেসিক কিছু কনভার্সন করে আমরা একটু ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আমরা আগে ক্রিয়েট করে নেব। অ্যাপ থেকে ফ্রিতে বেশিক্ষণ চ্যাট করা যায় না। হুম, এখানে লিমিট শেষ হয়, কিন্তু একটু লং টার্ম করা যায় আর কি। সো আমরা নিউ চ্যাট নিয়ে নিচ্ছি, নিউ চ্যাট নিয়ে কাজ করি। হ্যালো, আরে বাবা রে বাবা, একটা দে রে ভাই, আমার অত রেসপন্স প্রেফারে কিছু না, একটা দিলেই হচ্ছে। I need to clear some problem for IGCSE computer science question. ওকে, সো এবার হচ্ছে দেখেন একটা প্রবলেম আমরা নিয়ে আসি। এটা ছিল, হ্যাঁ এটা তো ছিল।
আচ্ছা আমরা এখান থেকেই দেখি আমাদের। সো ফার্স্টে সুডোকোড কোথায় আছে? জাস্ট একটা ইন্ডিভিজুয়াল সুডোকোড আমি নিয়ে আসি, এই যে এটা। মেবি ইউ ডু নট নিড, কি বলছে, রাইট দ্য সুডোকোড or the using the string function. আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনটার হচ্ছে আমি স্ক্রিনশট নিব। নাইম স্যার পাবেন তো আমি জানি না। সেটা আমি সেভ করলাম, সেভ করে হচ্ছে দেন আমি চ্যাটজিপিটির কাছে আসলাম। ও আসি তো ব্রাউজারে, এসে এখানে টুকুস করে একটা পেস্ট মেরে দিলাম, কন্ট্রোল ভি। এবারে বলবো যে write the pseudocode for the given problem based on IGCSE syllabus। হ্যাঁ IGCSE টা বলতে হয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সো দিলাম, সো এখানে হচ্ছে এই যে কোড সুন্দর করে করে দিচ্ছে। হ্যাঁ এখন এখানে কথা হচ্ছে যে আমরা এই কোড দেখলে বুঝতে পারবো না, কিন্তু এখন তাহলে আপনার ফার্স্ট টাস্ক হচ্ছে কোশ্চেনটা আগে ভালো করে পড়বেন। আপনি পড়বেন, আপনি পার্সোনালি কোশ্চেনটা ভালো করে পড়বেন, কিন্তু ফার্স্ট হচ্ছে আগে এখানে কোশ্চেনটা প্রেস করে আগে হচ্ছে আপনি কোডটা নিয়ে নেবেন। ঠিক আছে, কোডটা আমরা নিয়ে নিলাম ভালো কথা। এখন আসলে আমরা কোশ্চেনটা পড়ি। এই সাইমা দেখতেছেন? আচ্ছা কোশ্চেনে কি বলছে? An email address can be validated by checking that it contains an @symbol। বুঝছে এটা? আচ্ছা তার মানে হচ্ছে এখন আপনাকে হচ্ছে একটা মেইল অ্যাড্রেস ভ্যালিডেশন করতে হবে, যেখানে আমরা বুঝবো কি করে যে এটা মেইল নাকি অর নট, @সিম্বল দেখে বুঝবো। তাহলে এইটাকে আমরা কি টাইপের চেক বলতে পারি? মনে আছে আমাদের চেক কিন্তু ছিল কি কি বলেন তো? আমাদের ভ্যালিডেশন চেক কি কি ছিল আবার আমরা একটু মনে করি। আমাদের ভ্যালিডেশন চেকের মধ্যে ফার্স্ট ছিল হচ্ছে আমাদের লেন্থ চেক। লেন্থ চেক মানে কি? কতগুলো ক্যারেক্টার থাকবে। তারপর হচ্ছে রেঞ্জ চেক। রেঞ্জ চেকটা কি? একটা ভ্যালুর রেঞ্জটা কত মধ্যে থাকবে। এরপর হচ্ছে প্রেজেন্স চেক। এই জিনিসটা কি? একটা ফিল্ডে আমার ভ্যালু প্রেজেন্ট আছে নাকি নাই, প্রেজেন্স চেক। তারপর হচ্ছে আমাদের টাইপ চেক। কি চেক? ধরেন যে এই আপনাকে বললো হচ্ছে ইন্টিজার ভ্যালু দিতে, কিন্তু আপনি দিলেন হচ্ছে ফ্লোট ভ্যালু, ডেসিমেল। সো আমরা এটা চেক করব যে আমি যেই টাইপের ভ্যালু ইনপুট দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা। এরপর আমাদের আছে ফরম্যাট চেক। কি চেক? এটাই হচ্ছে আমাদের চেক যে আমি যে ডেটা ইনপুট দিচ্ছি সেটা ফরম্যাটটা ঠিক আছে কিনা। ফরম্যাট মানে কি? যেমন ধরেন যে আপনাদের সেন্টার যে নাম্বার এক্সামের সেটা কি বলেন তো? BD 102 না 3 জানেন? 103। তাহলে এইখানে আমাদের ফরম্যাটটা কি বলেন তো? ফার্স্টে দুইটা হচ্ছে কি লেটার, তারপরে তিনটা কি নাম্বার। তার মানে এখানে LL002 কি আমাদের ফরম্যাট। তার মানে আপনি যে ভ্যালুটা ইনপুট দিচ্ছেন সেটা এই ফরম্যাটটা ফলো করতেছে কিনা, এটা হচ্ছে মেইন থিম। তার মানে এখন আমরা যে একটা মেল ইনপুট দিই তাহলে আমাকে সেখানে চেক করতে হবে সেখানে সিম্বলটা আছে কিনা। সো তাহলে এটা হচ্ছে আমাদের কোন চেক আন্ডারে পড়তেছে? ফরম্যাট চেক। কি ফাহিমা বুঝতে পারছেন? বুঝতেছেন? বুঝতে হবে আস্তে আস্তে। সো এখন থেকে পড়তে হবে, অনেক পড়তে হবে, ঠিক আছে? ওদের মধ্যে কিন্তু ফাঁকি বাজি করা যাবে না। এবার তাহলে আসেন কি বলছে, রাইট দ্য সুডোকোড ফর অ্যান অ্যালগরিদম দ্যাট উইল অ্যালাউ অ্যান ইমেল অ্যাড্রেস টু বি ইনপুট। তার মানে আপনাকে হচ্ছে একটা ইনপুট, একটা মেল অ্যাড্রেস ইনপুট করতে হবে এন্ড চেক করতে হবে ওয়েদার অর নট ইট কন্টেইনস অ্যান অ্যাড্রেস সিম্বল। এটা অ্যাড্রেস সিম্বল আছে নাকি নাই। বুঝতে পারছেন কি সাইমা কি করতে বলছে? হ্যাঁ মানে মেইন থিম হচ্ছে যে আমরা হচ্ছে একটা মেল ইনপুট দিব। লাইক ধরেন যে আমি এখানে একটা মেল ইনপুট দিলাম, ধরেন যে তাহলে মেইল ইনপুটের জন্য কি আমরা একটা কি কি লাগবে?
ভ্যারিয়েবল লাগবে, একটা মেল একটা ভ্যারিয়েবল লাগবে। না আমার নাম দিয়ে কোনো ভ্যারিয়েবল হয় নাকি? আমি দিলাম যে মেইল ভ্যালু হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, আমি এখানে একটা মেল ইনপুট দেবো। সো আমি মেলের নাম দিলাম কি হলো, আমার ইকুয়েশন কাজ করে না কেন? আচ্ছা মেল দিলাম হচ্ছে ajaira@gmail.com, ajaira@xyz.com, ঠিক আছে? তো তাহলে এখন কথা হচ্ছে আমার প্রোগ্রামটা চেক করবে কি যে আমার এখানে @ আছে কিনা, রাইট? এটা যদি থাকে সো তার মানে কি আমাদের মেলটা ভ্যালিড। সামনে কি লেখা আছে @.com নাকি ফালতু, ইট ডাজন্ট ম্যাটার, আমার সেটা দেখার দরকার নেই। আমাকে বলছে কি যা চেক করতে হবে যে আমাদের মেলের মধ্যে কি 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 আছে, আছে কিনা, তাই না? তো তাহলে এখন তাহলে কথা হচ্ছে সিম্পলি থিঙ্ক করেন আমরা এটা করতে পারি কি করে। আচ্ছা তার আগে বলি, এইগুলো যদি এখন আমি বুঝাই তাহলে তো হবে না, আপনাকে বুঝতে হবে সেলফ স্টাডি করে। আমরা তো সেই কাজটাই করবো, আসেন। ঠিক আছে, বাট আমরা তো মেইন থিমটা বুঝলাম। তারপরে কি করতে বলছে, আউটপুট আ সুইটেবল মেসেজ উইথ দ্য রেজাল্ট। ওয়ালাইকুম আসসালাম। বসুন, ওই পাশে সবাই বসেন, ওইখানে বসেন, ওই পাশে। আউটপুট আ সুইটেবল মেসেজ উইথ দ্য রেজাল্ট। আচ্ছা, তারপর বলছে ইউজ দ্য স্ট্রিং ফাংশন। ও সো আপনাকে বলে দিয়েছে ইউজ দ্য স্ট্রিং ফাংশন সাব স্ট্রিং, বলে দিয়েছে যে আপনাকে এটা ইউজ করতে হবে। না বলে তো কোশ্চেন হবে না। আসতেছে আসতেছে, সব দেখবো আজকে। সো ইন ইউর সলিউশন টু রিটার্ন আ স্ট্রিং অফ লেন্থ 1 ক্যারেক্টার, এখানে কি বলছে আবার পরে ইউজ দ্য স্ট্রিং ফাংশন সাব স্ট্রিং। সো এইটা হচ্ছে আমাকে ইউজ করতে হবে। এন্ড আমরা এখান থেকে কি পাবো, ইট রিটার্ন আ স্ট্রিং অফ লেন্থ 1 ক্যারেক্টার। তার মানে এই ফাংশন থেকে আমরা একটা সিঙ্গেল ক্যারেক্টার আমরা কি পাবো, রিটার্ন পাবো। ঠিক আছে, স্টার্টিং এট পজিশন স্টার্ট মানে এই পজিশন থেকে স্টার্ট করতে হবে। আর হোয়ার ইমেল অ্যাড্রেস ইজ দ্য আইডেন্টিফায়ার রিপ্রেজেন্টিং ইয়োর ইনপুট। আচ্ছা তাহলে এখানে দেখেন এই কোশ্চেনটা আন্ডারস্ট্যান্ডিং করার আগে কিন্তু আমাদের আরেকটা জিনিস ভালো করে বুঝতে হবে, সেটা কি, সাবস্ট্রিং, হাউ ইট ওয়ার্কস, তাই না? আচ্ছা তারপরে কি বলছি, ইউ ডু নট নিড টু ডিক্লেয়ার এনি ভ্যারিয়েবলস, ঠিক আছে, ফর সিলেক্ট করতাম, বাট ভ্যারিয়েবল মাস্ট বি ইনিশিয়ালাইজড অ্যাজ নেসেসারি, অ্যাজুম দেয়ার উইল নট বি মোর দ্যান ওয়ান সিম্বল ইন দ্য ইমেল অ্যাড্রেস ইনপুট। সেটা ডিফারেন্ট কেস। হ্যাঁ, তাহলে এখন আমাদের ফার্স্ট কি আমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা কি। এখন দেখেন আমরা আমাদের ভাইয়ের কাছে আসলাম, থেকে আস করলাম, সে কিন্তু আমাকে এখানে কি দিচ্ছে, জাস্ট আমাদের সলিউশনটা দিয়ে দিচ্ছে, বাট আমরা জানি না যে হাউ ইট ওয়ার্কস, এই কোডটা কিভাবে কাজ করতেছে। বলেছে যে হাউ দিস ওয়ার্কস, তো যে এখানে সে কিন্তু কিছু এক্সপ্লেইন করতেছে। সো যাই হোক, যাই হোক না কেন, কিন্তু এরপরে আপনাদের টাস্ক, at first explain the question deeply to understand better. দেখেন ফার্স্টে কি বলছে, সাইমা কেয়ারফুলি পড়েন। এখানে কিন্তু এখন আপনাকে কোশ্চেন এক্সপ্লেইন করতেছে। হোয়াট দ্য কোশ্চেন ইজ রিয়েলি আস্কিং, দ্য কোশ্চেন সেজ অ্যান ইমেল অ্যাড্রেস ক্যান বি ভ্যালিডেটেড বাই চেকিং দ্যাট ইট কন্টেন্স অ্যান @symbol, এটা বুঝছি। সো দ্য অনলি রুল ফর ভ্যালিডিটি ইন দিস কোশ্চেন ইজ ইফ দ্য মেইল কন্টেন্স @ ইট ইজ ভ্যালিড, ইফ ইট ডাজ নট কন্টেন @ ইট ইজ ইনভ্যালিড। আমাদের মেন থিম এটা বুঝলাম। দেন উই আর নট চেকিং, ডট চেকিং করতেছি না, কোয়েস চেক করতেছি না, নাম্বার অফ ক্যারেক্টার এনিথিং আমাদের কিছু লাগবে। যে বললাম যে আমি লাস্টে .com লিখছি নাকি আমি লিখছি ডট ফালতু, এটা কোনো ম্যাটার করতেছে না, আমাকে চেক করতে হবে কি আমার @সাইন আছে কিনা। তারপরে হোয়াট ইউ মাস্ট মেক দ্য প্রোগ্রাম টু ইনপুট অ্যান ইমেল অ্যাড্রেস অ্যাজ এ স্ট্রিং, একটা মেল অ্যাড্রেস আমাকে ইনপুট করতে হবে। চেক এভরি ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং, এইটাই হচ্ছে মেইন পয়েন্ট, চেক এভরি ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং। মানে কি, এই যে আচ্ছা মানে কি আমি জানি না, আমি সেটাকে আস করবো। এরপরে দেখি কি বলছে, সি ইফ এনি ক্যারেক্টার ইজ @symbol, রিমেম্বার ইফ ইট ফাইন্ডস ওয়ান, আফটার চেকিং করার পর কি হবে আমাদের আউটপুট, ভ্যালিড ইমেল অ্যাড্রেস ইফ ফাউন্ড, আর না হলে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস ইফ নট ফাউন্ড। আচ্ছা তারপরে কি বলছে, ইম্পর্টেন্ট রেস্ট্রিকশনস গিভেন বাই দ্য কোয়েশ্চেন, ইউ মাস্ট ইউজ, এটা তো কোয়েশ্চেনে বলে দিছে যে এটা ইউজ করতেই হবে।
দিস মিন ইউ আর নট অ্যালাউড টু ইউজ ইফ ইমেল অ্যাড্রেস কন্টেন্স, ও তার মানে আমরা এইভাবেও আমরা চেকিংটা করতে পারবো, কিন্তু আমরা এইভাবে কোড লিখতে পারবো না, আমাকে সাবস্ট্রিং দিয়ে লিখতে হবে। ইউ মাস্ট চেক ওয়ান ক্যারেক্টার এট এ টাইম। সো তাহলে এখন দেখেন এখানে বলি, তাহলে এই যে আমরা যে মেইলটা দিলাম, এই যে ধরেন যে ajar@xyz.faltu, সো এইটা হচ্ছে কি আমাদের মেইল অ্যাড্রেস। সো তাহলে এইখানে কিন্তু আমাদের ক্যারেক্টার আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মানে আপনাকে 16 টাইমস কিন্তু চেক করতে হবে। ওই যে আপনাকে ওখানে বলছো না যে আপনাকে একটা করে আপনার ক্যারেক্টার চেক করতে হবে, এন্ড একটা করে, মানে তার মানে কি আপনি ফার্স্টে চেক করবেন এ। ওয়ালাইকুম আসসালাম, আমি জানি না কি অবস্থা, কেউ স্যারকে ফোন দেন না? বুঝলাম, বসেন বসেন, এখানে বসেন, বসে দেখছি বসেন। না বাসায় নাই, স্যার মেল নিয়েছিল তো স্কুলে, রেজাল্ট দিয়েছেন আজকে মিড টার্মের। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো এইভাবে হচ্ছে সে কিন্তু 1 বাই 1 একটা করে ক্যারেক্টার চেক করবে। যখনই সে কি @ সিম্বলটা পেয়ে যাবে, আমাদের চেকিং স্টপ, এন্ড আপনাকে আউটপুট দিবে কি ভ্যালিড ইমেল অ্যাড্রেস। এটা তো বুঝছি। সো তাহলে আপনাকে প্রত্যেকটা ক্যারেক্টার একবার করে চেক করার জন্য কি লুপ লাগবে নাকি লাগবে না? লুপ তো লাগবে, লুপ ছাড়া তো আমি মাল্টিপল টাইম, আমার হয়তো বা হাইয়েস্ট 15 মিনিটস। তো তাহলে কি আমার এখানে মাল্টিপল টাইম আমাকে চেক করতে হচ্ছে, সো লুপ লাগবে। আচ্ছা, এবার আসেন, দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি, অ্যাজুম দেয়ার উইল নট বি মোর দ্যান ওয়ান @সিম্বল। হ্যাঁ, সো দেয়ার উইল বি এইদার 0 আর না হলে একটা অর 1 হুম, 0 মানেও একটা আবার 1 মানে একটা। এটা হচ্ছে কনসেপ্ট। দেখেন কি বলছে এখানে, আমাদের কোডিং এর এরকম কিছু কনসেপ্ট থাকে। দিস অ্যালাউস ইউ টু স্টপ আর্লি when you find one, but even if you don't stop it will works. হুম, কোনটা মানে আপনি যদি প্রোগ্রাম স্টপ না করেন তো স্টপ হবে না কখন, যতক্ষণ না পর্যন্ত আপনি কি সিম্বলটা খুঁজে পাচ্ছেন না, তখন স্টপ হবে না। আসছেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন, সবাই আজকে দেরি কি হয়েছে? আচ্ছা, তারপরে দেখেন, তারপরে কি বলছে, দিস লাইন ইউ ডু নট নিড টু ডিক্লেয়ার এনি ভ্যারিয়েবলস, এটা কোশ্চেনে বলা ছিল, বাট ভ্যারিয়েবলস মাস্ট বি ইনিশিয়ালাইজড। সো এই যে আপনাকে বলেছি যে এটা মানে কি, দ্যাটস মিন ইউ ডোন্ট রাইট ডিক্লেয়ার ফাউন্ড হচ্ছে একটা বুলিয়ান, বাট আপনাকে লিখতে হবে ফাউন্ড হচ্ছে একটা ফলস। এন্ড যখনই কি আমরা পেয়ে যাব, আমাদের মেলটা ভ্যালিড হয়ে যাবে, তখনই ফাউন্ড কি হবে, ট্রু হয়ে যাবে। না দেখেন, এবার দেখেন আমাকে এখানে কি বলছে, হোয়াট থিঙ্কিং দ্য এক্সামিনার ওয়ান্টস টু সি, they want to see that you understand how to loop through a string, use substring, মানে এগুলো আমাদের কি করতে সেটা বলে দিচ্ছে, আমরা এগুলো বুঝি না, এখনো বুঝি নাই কি করতে বলছে, আবার আমরা ওকে প্রম্পটিং করব। সো একটা এক্সাম্পল দিছে, conceptually your algorithm is doing this. So imagine this is a email address abc@gmail.com. So your program checks a not at the rate, b not at the rate, c not at the rate, then at the rate, yes it is found. So তাহলে then it says this is valid and আপনাকে হচ্ছে এই মেলটা আউটপুট দিয়ে দিবে। ক্লিয়ার, এটা বুঝছেন? আচ্ছা, সো কি বলছে, ইট চেকস অল লেটার্স, ইট চেকস হোয়াট, সব চেক করবে, এন্ড যখন সবগুলো চেক করার পর যদি দেখে যে কোনো @ নাই, সো কি বলবে, নো @found, so then it says invalid. So in one sentence this question is testing whether you can scan a string character by character using substring. এই যে একটা মেইন কনসেপ্ট আপনাকে বলে দিল। সো তাহলে সাবস্ট্রিং দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, একটা স্ট্রিং এর মধ্যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমরা চেক করতেছি। ক্লিয়ার সাইমা? and a loop to search for a specific characters. ক্লিয়ার? আচ্ছা, স্পেসিফিক আমরা চেক করব। তারপর কি বলছে, আচ্ছা ওখানে আর দরকার নেই। এবার দেখেন, তাহলে এখন হচ্ছে আমরা দেখবো যে সাবস্ট্রিংটা কিভাবে কাজ করতেছে। সো নাও
explain the substring concept for a simple example value. কি বললাম সাইমা এখানে? explain the substring concept for a simple example value. এন্টার দিলাম। নাও হোয়াট ইজ সাবস্ট্রিং? সো আমাদের ফার্স্টে কি থাকবে? একটা টেক্সট, মানে আমরা যে মেল দিব অ্যাড্রেস, সেই মেল অ্যাড্রেস, তারপর হচ্ছে স্টার্ট পজিশন, এন্ড এরপর হচ্ছে কি আমাদের নাম্বার অফ লেন্থ আর নাম্বার অফ ক্যারেক্টার, আমরা কতগুলা ক্যারেক্টার নিব। কি বলছে এখানে? কাট আউট লেন্থ নাম্বার অফ ক্যারেক্টার্স ফ্রম টেক্সট স্টার্টিং অ্যাট পজিশন স্টার্ট। এখনো বুঝি না, ওই যে বললাম বুঝি নাই, চলেন পরে দেখি। ওয়েট, চার্জ শেষ, চার্জার নিয়ে আসি, রেকর্ডিং স্টপ করি। এই ইয়ে কি বলে সাইমা, এদিকে এদিকে। তো দেখেন, তো এখানে বলছে যে এই সাবস্ট্রিংটা অ্যাকচুয়ালি কি করতেছে? সাবস্ট্রিং করতেছে কি কাট আউট লেন্থ নাম্বার অফ ক্যারেক্টার ফ্রম টেক্সট স্টার্টিং এট পজিশন স্টার্ট। এখনো বুঝি নাই আমরা, ঠিক আছে, চলে নেক্সট এটা কি বলছে। সো পজিশন স্টার্ট ফ্রম 1 নট 0 ইন কোথায়? সুডো করে। এটা আমরা জানি যে সুডো করে কি আমাদের অলওয়েজ পজিশন 1 থেকে স্টার্ট। সো এটা হচ্ছে পজিশন, আর আমাদের স্ট্রিং হচ্ছে কি হ্যালো, স্ট্রিং কি হ্যালো। সো এইচ এর পজিশন 1, ই এর পজিশন 2, এল এর পজিশন 3, এল এর পজিশন 4, আর ও এর পজিশন 5। ওকে, সো কি বলছে দেখেন। সো লেট ওয়ার্ড হচ্ছে কি একটা ভ্যারিয়েবল, আমরা এখানে হ্যালোকে স্টোর করলাম। সো এই যে এক্সাম্পল কি বললাম, সাবস্ট্রিং ওয়ার্ড 1,1। তাহলে এটা কি করবে দেখেন কি বলছে, স্টার্টেড পজিশন 1, মানে এই যেখানে 1 লিখছি না, এই যে এখানে কি ছিল আমাদের অ্যাকচুয়াল স্ট্রিং এ, এখানে ফার্স্টে স্টার্ট, পরেরটা কি লেন্থ। তাহলে এখানে ফার্স্টে কি দিছি 1, সো 1 মানে স্টার্টেড পজিশন 1, এন্ড এখানে 1 মানে কি টেক 1 ক্যারেক্টার। এইবার দেখেন, সো সে কি নিছে? এইচ নিছে। থিমটা বুঝছেন? এক্সাম্পল 2 দেখেন, সাবস্ট্রিং ওয়ার্ড এখানে 2 মানে কি স্টার্ট পজিশন 2, ক্যারেক্টার নিবে কয়টা? 1, সো ই নিছে। পজিশন 2 তে কি ই ছিল না? এবার দেখেন এক্সাম্পল, এখানে হচ্ছে স্টার্ট পজিশন কি দিছে 4, পজিশন 4 এ কি ছিল? এল ছিল না? একটা ক্যারেক্টার নিছে, এই যে এল। এটা আসছে কেন? এই যে এখানে আপনার এল চলে আসছে। এবার দেখেন স্টার্ট পজিশন 2, ক্যারেক্টার নিবে কয়টা? তাহলে আমাদের পজিশন 2 তে কে ছিল? ই ছিল। পজিশন 2 তে কে ছিল? ই। ক্যারেক্টার নিবে কয়টা? 3টা। সো ই এল এল 3টা ক্যারেক্টার নিবে। এই যে ই এল এল, এই যে স্টার্ট এট পজিশন 2 টেক 3 ক্যারেক্টার্স, 3টা ক্যারেক্টার নিছে। সো দিস ইজ সাবস্ট্রিং। ক্লিয়ার? এটুকু বুঝছেন? আচ্ছা, এবার দেখেন, এই যে আপনি এখানে এক্সাম্পল দিচ্ছ, হাউ দিস ইজ ইউজ ইন ইউর ইমেল প্রবলেম। সো তাহলে এইটা হচ্ছে কি আমাদের ভ্যারিয়েবল, আমরা এখানে কি রাখছি? আমাদের ইমেল অ্যাড্রেস। সো আমরা কি করবো অ্যাকচুয়ালি 1 বাই 1 এক একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার আমরা চেক করবো। সো ফার্স্টে আমরা কি করবো? আমরা লোকেশন 1 এর থেকে একটা ক্যারেক্টার চেক করবো, এ, এই যে ইমেল অ্যাড্রেস 1,1। হ্যাঁ, তাই যে কি লিখছে এখানে ইমেল অ্যাড্রেস 1,1 মানে কি আমাদের এখান থেকে আসবে কে? এ আসবে। তাহলে আমি চেক করব যে এই আমার এইখান থেকে এই সাবস্ট্রিং থেকে যেই ক্যারেক্টার আসবে সেটা কি আমাদের ইকুয়াল টু 1 না, অ্যাট দ্য সিম্বল হচ্ছে কিনা, তাই না? তারপরে যাব কোথায়? বি চেক করব। বি মানে কি লোকেশন 2 একটা ক্যারেক্টার। হ্যাঁ, তারপরে এই যে তাহলে আমাদের অ্যাট দ্য কোথায় আছে? লোকেশন 4 এর থেকে আমরা একটা ক্যারেক্টার নিচ্ছি। সো দেখেন কি বলছে, সো ইউর প্রোগ্রাম চেকস 1 ক্যারেক্টার এট এ টাইম লাইক দিস। সো তাহলে আমাকে অ্যাকচুয়ালি চেক করব কি ইফ সাবস্ট্রিং এর ইমেল অ্যাড্রেস এখানে পজিশন কি হবে? পজিশন হচ্ছে স্টার্ট, পজিশন হচ্ছে কি স্টার্ট, আর এইটা ভ্যালুটা কি আমাদের প্রত্যেকবার 1 করে ইনক্রিজ হবে। ফার্স্টে 1 হবে, তারপর 2, তারপর 3, তারপর 4। দেখেন এখানে কি ফার্স্টে কি ছিল? 1 না, তারপর 2, তারপর 3, তারপর 4। সো এইটাই হচ্ছে কি আমরা লুপের মধ্যে দিয়ে দিব। বুঝতে পারছেন কোথায় দেব? লুপের মধ্যে দিলে কি হবে যে তাহলে আমাদের ওই লুপের ভ্যালু ফার্স্টে 1 হবে, তারপর 2, দেন 3, দেন 4, এন্ড এইগুলো আমাদের এখানে কি হবে? চেঞ্জ হবে। যখনই লোকেশন 4 আসবে তখনই কি আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করবে, এন্ড আপনাকে বলবে কি ভ্যালিড ইমেল অ্যাড্রেস। কি এখন একটু করে বোঝা হচ্ছে কনসেপ্টগুলো? একটু একটু করে বুঝলেই হচ্ছে। এবার দেখেন কি বলছে, থিঙ্ক অফ লাইক দিস,
পয়েন্ট অ্যাড ক্যারেক্টার নাম্বার স্টার অ্যান্ড পিক লেন্থ ক্যারেক্টার্স, মানে ওই আমাদের সাবস্ট্রিং কি করতে সেটা বলছে এখানে। এটা ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন নাও ডিপলি সরি হয়, আমি এখানেই বুঝতে পারছি না, আমার ডিসপ্লে অবস্থা খারাপ। Wait, pseudocode part by part. এবার আমি কি কাজ করলাম, নাও ডিপলি এক্সপ্লেইন দ্য pseudocode ডিপলি এক্সপ্লেইন দ্য কোয়েশ্চেন উইথ pseudocode পার্ট বাই পার্ট। মানে আমি এখানে যেটা বলছি, ওই যে আমরা ফার্স্টে যেটা নিয়েছিলাম pseudocode-টা কোথায় গেল, এই যে এখানে। সো আমি এখানে ওকে যেটা বলছি যে এখন এখানে প্রত্যেকটা পার্টকে হচ্ছে আপনার কোশ্চেন প্লাস pseudocode এইভাবে হচ্ছে পার্ট টু পার্ট আপনাকে এক্সপ্লেইন করতে। এটাই নাকি? হ্যাঁ। সো দেখেন কি বলছে, ফার্স্ট restate the goal in simple works. কি বলছে, we must check whether an input string contains at least one address symbol using substring. এটা আমাদের কি মেইন থিম, আমাদের মেইন টাস্ক, তাই না? সো দ্য অ্যালগরিদম মাস্ট কি রিড দ্য ইমেইল, ফার্স্ট আগে মেইলটাকে কি করবে, ইনপুট নেবে অ্যান্ড চেক করবে কি যে প্রত্যেকটা ক্যারেক্টার ওয়ান বাই ওয়ান চেক করবে, অ্যান্ড ইফ দ্য ক্যারেক্টার এট দ্য রেট ইজ ফাউন্ড দেন আমাদের কি হবে, আমাদের প্রোগ্রাম ক্লোজ অ্যান্ড আমাদের আউটপুট দিবে রেজাল্ট যে দিস ইজ অ্যান ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখেন এখানে কি বলছে, দ্য ফুল সুডোকোড উই উইল এক্সপ্লেইন লাইন বাই লাইন। সো এটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল সুডোকোড। এবার আপনাকে লাইন বাই লাইন এখানে এক্সপ্লেইন করবে। দেখেন ফার্স্ট কি বলছে, ইনপুট কি দিছে এখানে, ইনপুট ইমেল অ্যাড্রেস। আমরা এখানে কি করতেছি, দিস ask the user to type an email address. The email is stored in variable email address. This is a string. হ্যাঁ, আপনি লিখতে পারেন মেইল অ্যাড্রেস, মেইল ভ্যালু, সাফা মেইল, যা মন চাই লিখেন, কিন্তু মিনিংফুল কিছু লিখতে হবে। আজারা লিখেন, সমস্যা নাই, কিন্তু মিনিংফুল কিছু লিখতে হবে। কি এবারটা বুঝছেন? সামা বুঝছেন? না বুঝে কিছু লাগবে না তো, কারণ কোশ্চেনে ওই যে ওখানে ফার্স্টে বলো না, এই যে কি বলছি, ইউ ডু নট নিড টু ডিক্লেয়ার এনি ভ্যারিয়েবলস, লাগবে না, ডিক্লেয়ার করতে হবে না। কোথায় গেল আমার, ও ব্রাউজার তো নিচে। আচ্ছা, এবার আসেন ফ্ল্যাগ ভ্যারিয়েবল। কি বলছে এখানে, দিস ইজ আ ফ্ল্যাগ ভ্যারিয়েবল। কেন? ইট মিনস সো ফার উই হ্যাভ নট ফাউন্ড এনি অ্যাট দ্যাট সিম্বল। সো তার মানে আমরা যখনই অ্যাট দ্যাট সিম্বলটা ফাইন্ড আউট করতে পারবো তখনই কি আমাদের ফ্ল্যাগটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। ক্লিয়ার? এই বলছে যে লেটার ইফ ইউ ফাউন্ড at the rate we set it to true. Clear? আচ্ছা, দেন বলছে কি পজিশন কাউন্টার। কি বলছে এখানে, star equal to 1। কেন? দিস মিনস স্টার্ট চেকিং ফ্রম দ্য ফার্স্ট ক্যারেক্টার। ওই যে আমরা ফার্স্ট ক্যারেক্টার স্টার করবো না, ওই যে আমরা লিখবো না যে সাবস্ট্রিং ইমেল অ্যাড্রেস স্টার্ট, তারপরে আমাদের 1, সেখানে কি আমাদের কি হবে, আমার পজিশন 1 থেকে স্টার্ট হবে। সো আমরা এই জন্য এখানে কি আমরা 1 সেট করে দেবো, যে আমরা চেকিং পজিশন 1 থেকে স্টার্ট করবো। বিকজ ইন IGCSE স্ট্রিং স্টার্ট ফ্রম পজিশন 1। এটা তো আমি অনেক আগে বলছি যে আমাদের সুডোকোডে কি লোকেশন 1 থেকে স্টার্ট করতে হবে। সো দ্য লুপ হার্ট অফ দ্য অ্যালগরিদম বলে দিচ্ছে, দিস ইজ দ্য হার্ট। সো এই লুপ যদি না থাকে, সো আপনার কোডে কোনো কাজ হবে না। সো এটা হচ্ছে লুপ। ওয়াইল স্টার্ট লেস দ্যান ইকুয়াল টু লেন্থ অফ ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফাউন্ড ইকুয়াল টু ফলস। এটা বুঝি নাই, মাথার উপর দেখেছে, তাই তা? আচ্ছা, দেখেন এই পার্টটা হচ্ছে আমি জাস্ট একটু এখানে আপনাকে এক্সপ্লেইন করি। সো আমাকে ওখানে কি লিখছে, while start less than equal to length of mail, তাই তো? মেল যেটা ছিল মেইল অ্যাড্রেস। আমি কি এই পার্টটা বলি, আমার এখানে কি করতেছে, আমাদের স্টার্ট ক থেকে করছি, স্টার্ট 1 থেকে স্টার্ট করছি। এইটার আজকে জানেন মনে নাই, লেন্থ মানে কি, লেন্থ চেক করবে মেইল অ্যাড্রেসে কতগুলো ভ্যালু থাকবে। সো লাইক আমি একটা মেইল অ্যাড্রেস দিলাম যে ফর এক্সাম্পল মেইল অ্যাড্রেস ইজ ইকুয়াল টু, আমি একটা মেইল দিলাম যে ajaira@gmail.com। সো এখানে ক্যারেক্টার আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 11 3 14 17, যাই হোক 17 হবে কিছু একটা, কত ভুল হতে পারে। সো তাহলে এখানে আমাদের কি আসবে, লেন্থ অফ মেইল অ্যাড্রেস থেকে আমি কি পাচ্ছি, রিটার্ন 17। তার মানে আমাদের স্টার্ট
যতক্ষণ পর্যন্ত কি লেস দেন অর ইকুয়াল টু 7 থাকবে আমাদের লুপ কি হবে, কন্টিনিউ করবে, লুপ চলতে থাকবে। যখনই কি হবে আমাদের এই স্টার্ট কি হবে হয়ে যাবে, আমাদের এই কন্ডিশনটা আর ম্যাচ করবে না, তখন লুপটা আর কন্টিনিউ করবে না। ওইটাই আপনাকে এখানেও সুন্দর করে এক্সপ্লেন করছে, আমার থেকে আরো ভালো করে এক্সপ্লেন করছে। দেখেন, দিস মিন্স কিপ লুপিং হোয়াইল উই হ্যাভ নট রিচ দ্য এন্ড অফ দ্য স্ট্রিং। মানে বুঝছেন কি বলছে, আমরা যতক্ষণ না পর্যন্ত এই স্ট্রিং এর লাস্টে যাচ্ছি, মানে কি এই 17 যাচ্ছি, তো তখন কি আমাদের লুপটা চলতে থাকবে। ওইটাই এখানে বলছে যে উই হ্যাভ নট রিচ দ্য এন্ড অফ দ্য স্ট্রিং, সো আমাদের তো তখন কি আমাদের কিপ লুপিং, লুপ চলতে থাকবে। অ্যান্ড উই হ্যাভ নট ফাউন্ড এট দ্য রেট, মানে কি আমরা যতক্ষণ না পর্যন্ত কি এট দ্য রেট না পাচ্ছি, আমাদের ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। বুঝতে পারছেন এখানে কি বলছে, সো প্রিভেন্টস গোয়িং outside the string and stops early if address is found. সো এইখানে আমরা কন্ডিশন দিচ্ছি দুইটা, এই দুইটা কন্ডিশনের মেইন থিম কিন্তু এটা, যে প্রিভেন্টস গোয়িং আউটসাইড দ্য স্ট্রিং অ্যান্ড স্টপস আর্লি ইফ দ্য অ্যাড্রেস ইজ ফাউন্ড। ক্লিয়ার? এবার আসেন পার্ট 5-এ, চেক ওয়ান ক্যারেক্টার। এই যেখানে বলে দিচ্ছে যে ইফ সাবস্ট্রিং ইমেল অ্যাড্রেস স্টার্ট at position 1 equal to address. সো আমরা এখানে কি করতেছি, টেক ওয়ান ক্যারেক্টার ফ্রম পজিশন স্টার্ট and check if it is at the rate. এক্সাম্পল দিয়ে দিচ্ছে, ইফ স্টার্ট ইজ ইকুয়াল টু যদি 4 হয়, কি হয়, তাহলে লোকেশন 4 এ কে কে আছে আমাদের, কে কে ছিল ওই যে ওখানে এবিসি যে gmail.com ছিল না, তাহলে লোকেশন 4 এ কে আছে, অ্যাট দ্য রেট আছে না। আচ্ছা, তো এখানে কি বলছে, ইফ ফাউন্ড করে তখন কি হবে, মানে কি আমরা যদি ওখানে বলে দিচ্ছে ইয়েস দ্য ইমেল কন্টেন্টস অ্যাট দ্য রেট, হ্যাঁ তখন ভ্যালিড হবে। সো মুভ টু ক্যারেক্টার, আমাদের ওখানে কোডিং একটা পার্ট আছে স্টার্ট ইকুয়াল টু স্টার্ট প্লাস 1, এই যে স্টার্ট ইকুয়াল টু স্টার্ট প্লাস 1। সো এইটা আমরা ক্যান ইউজ করতেছি। দেখেন বলে দিচ্ছে এখানে, কোথায় গেল, ওই যে বললাম যে ফার্স্ট টাইম করতে হবে। দেখেন এই যেখানে কি বলছে যে স্টার্ট ইকুয়াল টু স্টার্ট প্লাস 1 আমরা কেন ইউজ করতেছি, কারণ আমাদের পজিশন কি হবে 1 থেকে স্টার্ট হবে না, পজিশন 2 তে যাব কিভাবে, স্টার প্লাস 1 করে পজিশন যেতে হবে। ওই যে এখানে বলেছে যে দিস মুভস ফ্রম লোকেশন 1 টু লোকেশন 1 থেকে লোকেশন 2 তে যাবে, লোকেশন 3 তে। সো সেই তো আমরা এই যে আমাদের লোকেশন যে সোয়াপ হচ্ছে 1 বাই 1 যে সোয়াপ হচ্ছে, আমরা সেই জন্য এখানে কি ইউজ করছি, স্টার ইকুয়াল স্টার প্লাস 1। বুঝতে পারছেন? দেন তারপর দিচ্ছে আমাদের এন্ড অফ লুপ, এন্ড হোয়াইল, তারপর হচ্ছে আমাদের ফাইনাল ডিসিশন। ফাইনাল ডিসিশনটা কি, ইফ ফাউন্ড যদি ট্রু হয় দেন আউটপুট ইমেল অ্যাড্রেস, আর না হলে আউটপুট ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। এখানে ইফ অ্যাড্রেস ওয়াজ ফাউন্ড সো ভ্যালিড, আর নট হলে ইনভ্যালিড। ইভেন এই যে আপনি এখানে ড্রাই রান করেও দেখাই দিচ্ছে, এই যে ট্রুথ টেবিল দিয়ে, সরি ট্রেস টেবিল দিয়ে। এই যে এখানে কি দিছে, লোকেশন স্টার্ট কি দিছে 1, তা আমাদের লোকেশন 1 এ কি আছে, এ আছে, এই যে এ, তাহলে ফাউন্ড কি হয়ে যাবে, এটা ফলস থাকবে। লোকেশন 2 তে গেলাম, লোকেশন 2 তে আছে বি, ফাউন্ড ফলস থাকবে। লোকেশন 3 তে গেলাম, লোকেশন 3 তে কি আছে, সি আছে, ফাউন্ড ফলস থাকবে। লোকেশন 4 এ গেলাম, লোকেশন 4 এ কি আছে, অ্যাট দ্য রেট, ফাউন্ড কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। ইভেন আমাদের এখানে স্টপ হবে। কেন স্টপ হবে, কারণ ওই যে আমরা কিন্তু কোডিং এ বলছিলাম, উপরে আসি, এই যে এখানে কোডিং এ কি বলছিলাম, হোয়াইল ফাউন্ড যদি কি হয়, এখানে ফাউন্ড যতক্ষণ ফার্স্ট ততক্ষণ লুপটা চলবে, তাহলে যখনই আমরা অ্যাট দ্য রেট পেয়ে যাবো তখন ফাউন্ড কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। তার মানে কি আমাদের এই কন্ডিশনটা আর ম্যাচ করবে না, লুপ কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। বুঝতে পারছেন? নিচে আসি। সো এই যে আমাদের এখানে এক্সপ্লেন করে দিল, ড্রাই রান করে দিল। সো হোয়াই দিস কোর্স ফুল মার্কস, এটা তো ফুল মার্কস দেবে জানি। আচ্ছা, সো এটাও এই হচ্ছে গেল আমাদের একটা এক্সপ্লেনেশন পার্ট, স্টেপ বাই স্টেপ। সো এইভাবেই হচ্ছে আপনাদের এই প্রবলেমগুলো হচ্ছে আপনারা বাসায় বসে এখন থেকে সলভ করবেন। কেন, এই যে ইয়েতে ফার্স্ট পেপার থেকে, হ্যাঁ প্রত্যেকটা প্রবলেম নেবে হচ্ছে এইভাবে হচ্ছে পার্সোনালি প্রম্পটিং করে আপনাকে ঘাটাঘাটি করতে হবে। বুঝতে পারছেন? তাহলে দেখবেন যে কনসেপ্ট অনেক শিখতে পারবেন। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে ক্লোজ করতেছি। আমি